আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি বানাবো হচ্ছে টমেটো আর ফুলকপির হাতে মাখা ভর্তা। খুবই মজা হয় এই দুটা একসাথে ভর্তা করলে। এই ভর্তাটা তৈরি করতে এখানে আমি 2টা টমেটো এরকম মোটা মোটা স্লাইস করে টুকরো করে নিয়েছি। একটা টমেটোকে 4 টুকরো করে নিয়েছি, আর নিয়েছি একটা ফুলকপির অর্ধেকটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে চলে যাব চুলায়। চলে এলাম চুলায়। কড়াইতে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ পানি। এবার দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ এবং আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। নেড়ে চেড়ে নিব। এবার চুলাটা অন করে দিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা যখন ফুটে উঠবে সে পর্যায়ে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ফুলকপি। এবার ফুলকপিটাকে সেদ্ধ করে নিব। 5 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। 5 মিনিট পর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে পানি থেকে ছেঁকে নিব। তুলে নিলাম। এবারে একটা কড়াই বসালাম। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 3টি শুকনো মরিচ। শুকনো মরিচটাকে এবার ভেজে নিব। শুকনো মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবং মরিচ ভাজার সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকলে তুলে নিব। তুলে নিলাম। এবারে 4টি রসুনের কোয়া 2 ভাগ করে দিয়ে দিলাম। এবার রসুনের কোয়াগুলোকে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। রসুনের কোয়াগুলি একটু এরকম হালকা লাল কালার হলে পরে বোঝা যাবে যে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলা তুলে নিব। মরিচের সাথে তুলে নিচ্ছি। রসুনগুলাও তুলে নিলাম। এবারে যোগ করব আরেকটু তেল। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এবার এক পাশ মিডিয়াম লো আছে 3 মিনিট ভেজে নেব। 3 মিনিট এক পাশ ভেজে নিলাম ঢাকনা তুলে। এবার উল্টিয়ে দিব। এবার এ পাশটাও আরও 3 মিনিট ভেজে নিব। অপর পাশও 3 মিনিট ভেজে নিলাম। ঢাকনা খুলছি। এ পাশটা আর 2 মিনিট ভেজে নিব, একটু পোড়া পোড়া হওয়ার জন্য। পোড়া পোড়া হলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আরও 2 মিনিট ওপাশটা করে নিলাম। দুপাশই একটু পোড়া পোড়া দাগ লেগেছে, এরকমই আমি চাচ্ছি। সবগুলোই হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নিব। সবগুলো তুলে নিলাম। এবারে কড়াইতে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কুচিটাকে 2 থেকে 2.5 মিনিট মিডিয়াম লো আঁচে আমি ভেজে নিলাম। অর্থাৎ পেঁয়াজ কুচিটা ক্রাঞ্চি থাকবে কিন্তু ভাজা হবে, তাহলে ভর্তাটা একটু রেখে খাওয়া যাবে। এবার পেঁয়াজ কুচিটাকে তুলে নিব। রসুন আর শুকনো মরিচের সাথে তুলে নিচ্ছি। সবকিছু রেডি। এবারে চলে যাব ভর্তাটা তৈরি করতে। চলে এলাম ভর্তাটা তৈরি করতে। প্রথমে মরিচের ডাঁটাটা বাদ দিয়ে মরিচটা নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিব স্বাদ মতো লবণ। এবার মরিচ আর লবণটাকে ভালো করে মেখে নিব। লবণ আর শুকনো মরিচটা মেখে নিলাম। একটাই মরিচ নিলাম, যার যার স্বাদ অনুযায়ী মরিচের পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারবেন। এবারে এক সাইডে রেখে রসুনটা মেখে নিব। রসুনটা একদম মিহি করছি না, দানা দানা করে রেখে দিচ্ছি এক পাশে। এবারে টমেটোগুলো খোসাটা ছাড়িয়ে নিব। সবগুলো খোসা ছাড়িয়ে নিলাম। এবার মেখে নিব। মেখে নেওয়া হলে টমেটোটা এক সাইডে রেখে দিয়ে এবার ফুলকপিগুলো ম্যাশ করে নিব। ফুলকপিটাও ম্যাশ করে নিলাম। এবার সব একসাথে মিলিয়ে নিব। এবারে যোগ করব পেঁয়াজ কুচি। মেখে নিলাম। এবারে যোগ করব কাঁচামরিচ কুচি। যার যার স্বাদ অনুযায়ী আমি এখানে ছোট ছোট 2টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবং আরও যোগ করব ধনিয়া পাতা কুচি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি যোগ করলাম। মেখে নিব কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। ভর্তা আসলে মাখামাখির উপরেই নির্ভর করে কতটা টেস্ট হবে। যত সুন্দর করে মাখানো হবে তত বেশি মজা হবে। এখন মাখামাখির পালা শেষ। সবার শেষে যোগ করব ভর্তার বিশেষ উপকরণ সরিষার তেল। 1 চা চামচ পরিমাণ যোগ করলাম। মেখে নিব। চেখে দেখব সবকিছু ঠিক আছে কিনা। একদম ঠিক আছে। এবারে পরিবেশন করে নিচ্ছি।
তৈরি হয়ে গেল ফুলকপি টমেটো ভর্তা। এভাবে খুব সহজেই কিন্তু খুবই মজার এই ভর্তাটা আমরা তৈরি করে নিতে পারি, যেটা খেতে অনেক মজা। এক প্লেট ভাত ভর্তাটা দিয়েই খেয়ে ফেলা যায়। তো আশা করছি টমেটো আর ফুলকপির ভর্তার এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।